ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ ট্রাম্পের আবেদন। দোষী সাব্যস্তর পরে ট্রাম্পের সাজা ঘোষণার দিন পিছনোর আবেদন করা হয়েছিল। 10ই জানুয়ারি অর্থাৎ আজ সাজা ঘোষণার যে দিন ছিল তাই নির্ধারিত রয়েছে। সাজা ঘোষণা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্প। আদালতের 9 সদস্যের বেঞ্চের যে 5-4 সংখ্যাগরিষ্ঠতা তা খারিজ ট্রাম্পের আবেদন এবং নির্ধারিত দিনেই ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা। বিপাকে ট্রাম্প সাজা ঘোষণার দিন পিছনোর যে আবেদন তিনি করেছিলেন তা খারিজ এবং নির্ধারিত দিনেই সাজা ঘোষণার সিদ্ধান্ত। শীর্ষ আদালতের কাছে খারিজ হয়ে গেল তাঁর আবেদন। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসা, কতটা বিপাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প, কি মনে হচ্ছে? কোর্টের আজকের যে রায় সেটা নানান দিক থেকে ঐতিহাসিক। কিছুক্ষণ আগে এই রায়ের কথা জানা গিয়েছে। রায়টা সম্পর্কে যে কথা তুমি বলেছো তার সঙ্গে এটাই যোগ করা যেতে পারে যে 9 সদস্যের এই যে বেঞ্চ, এর মধ্যে অন্তত 6 জন, অন্তত নয় ঠিক 6 জন ছিলেন যারা ট্রাম্পের দ্বারাই অ্যাপয়েন্টেড হয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন। অর্থাৎ তারা ট্রাম্পের পক্ষের লোক বা ট্রাম্পের সমর্থক বলে ধরে নেওয়া যেতে পারে। সেই 6 জনের মধ্যে 4 জন ট্রাম্পের আবেদনকে মান্যতা দিলেও, অর্থাৎ 4 জন বলেছেন যে হ্যাঁ এই সাজা ঘোষণার দিন পিছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু 5 জন যারা ট্রাম্পের আবেদন খারিজ করেছেন, তার মধ্যে কিন্তু এমনও 2 জন আছেন চিফ জাস্টিস সহ, যাদেরকে ট্রাম্পই নিয়োগ করেছিলেন তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন সেই সময়। সুতরাং এটাও একটা বড় ধাক্কা ট্রাম্পের, কেননা ট্রাম্পের দ্বারা নিয়োগ করা সব বিচারকই যদি ট্রাম্পের আবেদনের পক্ষে থাকতেন তাহলে 6-3 ট্রাম্প জিতে যেতেন এই বিচারে, কিন্তু সেটা হয়নি। সুতরাং ট্রাম্প এখন কিছুক্ষণের মধ্যেই ম্যানহাটনের আদালতে যে সাজা ঘোষণার দিন ঠিক আছে সেই সাজা ঘোষণার মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প। যেটা জানা যাচ্ছে যে ট্রাম্প সেই সাজা ঘোষণার সময় তার উপস্থিত থাকার কথা, সেটা তিনি ভার্চুয়ালিও থাকতে পারেন, আবার ব্যক্তিগতভাবেও থাকতে পারেন। খুব সম্ভবত ভার্চুয়ালি থাকতে চলেছেন ট্রাম্প। এবং যে অভিযোগগুলোর ভিত্তিতে তাকে 31 মে গত বছরের 2024-এর দোষী সাব্যস্ত করা হয়েছিল সেটা বেশ গুরুতর। বিশেষ করে সম্মানহানিকর। স্টর্মি ড্যানিয়েলস বলে একজন, যিনি প্রাপ্তবয়স্কদের সিনেমার করেন এবং সেই একজন তারকা বলা যেতে পারে, স্টার অ্যাক্ট্রেস স্টর্মি ড্যানিয়েলস, তার সঙ্গে এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়েন ট্রাম্প, যেটা তিনি যখন আবার রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ান বা রাজনীতিতে থেকে যান, সেই সব খবর যদি বেরিয়ে পড়ে তাহলে সেটা তার পক্ষে খুবই ক্ষতিকারক হবে, অসম্মানজনক হবে। এই বিবেচনায় স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন তার মুখ বন্ধ করবার জন্য ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই যে টাকা দিয়েছিলেন সেই টাকাটা তার ব্যবসার থেকে যে বেরিয়েছিল সেটা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ করবার জন্য দেয়া হয়েছে এভাবে না দেখিয়ে অন্যান্যভাবে অসত্য কথার মাধ্যমে অন্যান্যভাবে খরচ হয়েছে বলে দেখানো হয়েছিল। পরবর্তীকালে এটা নিয়েই মামলা হয়। পরবর্তীকালে সেটা প্রমাণিত হয়ে যায় যে স্টর্মি ড্যানিয়েলসকে যে বিপুল পরিমাণ টাকা দেয়া হয়েছিল সেটা তার মুখ বন্ধ করার জন্য। যে কথাটা প্রচলিত আছে আমেরিকায় সেটা হচ্ছে হাশ মানি, অর্থাৎ মুখ বন্ধ করে থাকো, চুপ করে থাকো, তার জন্য পয়সা নাও। সেই টাকা দেয়া হয়েছিল এবং তার ভিত্তিতেই তাকে 31 মে 2024 ম্যানহাটনের কোর্টে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তারপরে নানান চেষ্টা করেছেন ট্রাম্প সাজা ঘোষণা বা দোষী সাব্যস্ত করার যে সিদ্ধান্ত সেটাকে স্থগিত করে দেবার, পিছিয়ে দেবার সব রাস্তা অতিক্রম করে তিনি সুপ্রিম কোর্টে এসেছিলেন। সুপ্রিম কোর্টে তার আবেদন খারিজ হয়ে যাওয়ার ফলে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হতে চলেছে। এখন কি সাজা ঘোষণা হতে পারে
সেটা নিয়ে নানা রকম মত রয়েছে। অনেকে মনে করেন তার কারাবাস হতে পারে, অনেকে মনে করেন তার জরিমানা হতে পারে এবং কড়া সমালোচনা হতে পারে, ইত্যাদি হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে, অর্থাৎ 20 জানুয়ারি মাত্র 10 দিন পরে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে গদিতে বসতে চলেছেন ট্রাম্প। তার ঠিক 10 দিন আগে যদি সাজা ঘোষণা হয় এবং সেই সাজা যদি এই ধরনের হয় যাতে তাকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার ব্যাপারে কিছু অসুবিধে দেখা দিল, বা ধরা যাক তাকে জেলে যেতে হলো কয়েকদিনের জন্য, কিছু দিনের জন্য, সেরকম হলে কি হতে পারে তাই নিয়ে কিন্তু জল্পনা বিপুল পরিমাণে হচ্ছে সারা বিশ্ব জুড়ে। তার কারণ এরকম কোনো ঘটনা অতীতে কখনো ঘটেনি। এরকম কোনো ঘটনা যে প্রাক্তন প্রেসিডেন্ট বা বর্তমানে প্রেসিডেন্ট ইলেক্ট, অর্থাৎ 10 দিন বাদে তিনি প্রেসিডেন্ট হতে চলেছেন, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এহেন একটি অপরাধে এবং তার সাজা ঘোষণা হচ্ছে, এর কোনো প্রেসিডেন্ট নেই, আগে কখনো হয়নি। সেই জন্য ঠিক কী হতে পারে তা নিয়ে নানান জল্পনা চলছে। এখন একটি মত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে যদি সাজা ঘোষণা করে ম্যানহাটন আদালত, ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে উচ্চতর আদালতে অ্যাপিল করবেন এবং সেই সাজা যাতে কার্যকরী না হয় তার জন্য অ্যাপিল করবেন। ইতিমধ্যেই নিউ ইয়র্কের আদালতের একজন বিশিষ্ট বিচারপতি তিনি ইঙ্গিত দিয়েছেন যে ম্যানহাটন আদালত যদি এমন কোনো সাজা ঘোষণা করে যাতে রাষ্ট্রপতি পদে বসতে ডোনাল্ড ট্রাম্পের অসুবিধে হবে, তাহলে সেই সাজা স্থগিত বা মকুব করে দেওয়ার জন্য নিউ ইয়র্কের আদালত প্রস্তুত। সুতরাং উচ্চতর আদালতে ট্রাম্প যাবেন এটা ধরেই নেওয়া যায় এবং সেখানে ট্রাম্প একটা অবকাশ পেতে পারেন, যে অবকাশকে কাজে লাগিয়ে তিনি রাষ্ট্রপতি হতে পারেন। রাষ্ট্রপতি হবার পরে সেই সাজাকে তিনি বাতিল করতে পারেন কিনা, নিজের বিরুদ্ধে সাজাকে বাতিল করতে পারেন কিনা, সেটা আরেকটি আইনি প্রশ্ন। কেননা রাষ্ট্রপতির হাতে এরকম ক্ষমতা রয়েছে যে সাজা বাতিল করতে পারা যায়। যেমন বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন আর 10 দিন, সেই বাইডেন, তার পুত্র, নিজের ছেলে, তিনি যখন একটি অপরাধে সাজা পেয়েছিলেন সেই সাজা বাতিল করে দিয়েছেন বাইডেন, সেটা কয়েকদিন আগেরই ঘটনা। সুতরাং ট্রাম্পের হাতেও সেরকম ক্ষমতা থাকবে রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে, কিন্তু নিজের সাজা নিজে বাতিল করতে পারেন কিনা, বা করলে সেটা রাজনৈতিকভাবে সামাজিকভাবে কতটা ভালো হবে সেইটাও নিশ্চয়ই বিবেচনার মধ্যে থাকবে। কিন্তু এটা ঠিক যে তিনি জেলের ভেতরে না গেলে বাইরে থেকে যদি রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন, তারপরে সাজা কার্যকর হওয়ার বা জেলের মধ্যে ঢোকাবার সাজা কার্যকর হওয়াটা বেশ কঠিন। অপর একটি মত হচ্ছে যে ধরা যাক ম্যানহাটন আদালতে তার কারাবাসের সাজা শোনানো হলো এবং তার কারাবাসের মেয়াদটা 10 দিনের বেশি হলো, সেক্ষেত্রে 20 তারিখে তিনি শপথ নেবেন কিভাবে? এক্ষেত্রে কিন্তু যিনি প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি নির্বাচন কর্তৃপক্ষর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছেন যে তিনি জিতেছেন, তার সেই সার্টিফিকেট এবং তাকে রাষ্ট্রপতি করার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা এই সাজা ঘোষণার ফলে হতে পারে এরকম কোনো আইন মার্কিন দেশে নেই, মার্কিন দেশের সংবিধানেও নেই। সুতরাং সেক্ষেত্রে তার শপথ গ্রহণের জায়গাটা বদলাতে পারে। সাধারণভাবে যে সমস্ত জায়গায় শপথ গ্রহণ করা হয় সেই সব জায়গা বদল হতে পারে, হয়তো কারান্তরালে শপথ হতে পারে, এবং তারপরে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে তিনি যদি জেলের মধ্যেই থাকেন তাহলে জেলের মধ্যে থেকেই তিনি রাষ্ট্রপতি ওই কটা দিন থাকতে পারেন, এরকম ঘটনা ঘটতে পারে। আমাদের দেশে এর কাছাকাছি একটা ঘটনা, এর কাছাকাছি নয়, এই ধরনের একটা ঘটনা আমাদের সামনে আছে। সেটা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন তিনি গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। অপর এক মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, তিনি যখন গ্রেপ্তার হওয়ার মুখে চলে যান তখন তিনি পদত্যাগ করেছিলেন এবং তার দলের অপর একজন তিনি চম্পাই সোরেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন যে আমি পদত্যাগ আশিস দা। করব না। সেই জন্য তখন দেখা গেছে যে জেলের মধ্যে থেকেই তিনি মুখ্যমন্ত্রীর কাজ চালাবার চেষ্টা করেছেন। ট্রাম্পের ক্ষেত্রেও কি তারই একটা অনেক বড় ছায়া দেখা যাবে, সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, এই প্রশ্নটাও কিন্তু ঘুরে রয়েছে ফিরে আসছে। আমাদের সামনে। হ্যাঁ, একদমই। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। ঘুষ মামলায় আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি, কিন্তু তা খারিজ করে দিয়েছে আমেরিকার শীর্ষ আদালত।